বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে। আমরা কম বেশি সবাই বেগুনি তৈরি করে খেয়ে থাকি, তো আজকে আপনাদেরকে দেখাবো আমি সুজি দিয়ে কিভাবে পারফেক্ট ফুলকো এবং ক্রিস্পি বেগুনি তৈরি করা হয় এই প্রসেসটি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এজন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি একটি জালি। এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, এটা আমি চেলে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি চেলে নেব। ভিউয়ার্স, এটা চেলে নিতে হবে এই জন্য যে কোনো রকম যাতে দানা ভাবটা না থাকে। যখন এই বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করবেন, তখন যদি কোনো ধরনের দানা থাকে তবে সেটা কিন্তু আপনার বেশিক্ষণ ফুলে থাকে না বেগুনিটা, এবং মুচমুচেও হয় না এবং ফুলে ওঠে না। এজন্য এটাকে চেলে নিতে হবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেলে নিয়েছি। ভিউয়ার্স, আমরা সবসময় চালের গুঁড়ি কিংবা শুধু ময়দা দিয়ে অনেক সময় এই বেগুনি তৈরি করে থাকি, তবে অনেক সময় ফুলকো হয় না বা অনেকক্ষণ ধরে থাকে না। এর জন্য আজকে আপনাদেরকে আমি একটি নতুন পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন, অবশ্যই অনেকক্ষণ ধরে বেগুনি ফুলে থাকবে এবং ক্রিস্পি থাকবে। বেসনটা আমার চালা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি জিরা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ মাংসের মশলা। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম সুজি। তো আপনারা কতটুকু বেগুনি বানাবেন তার উপর নির্ভর করে আপনারা কতটুকু সুজি নেবেন। এখন আমি এই সব শুকনো উপকরণগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি। তবে এই ব্যাটারটা তৈরি করার জন্য একবারেই পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় পানি বেশি হতে পারে। তাই এটাকে আমি বারবার পানি নিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটি একটু ভালো করে ফেটাতে হবে, যেহেতু আমরা এটাকে সুজি দিয়েছি। ভিউয়ার্স, এই সুজিটা ব্যবহার করলে হয় কি, অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে এবং ফুলেও থাকে। অনেক সময় দেখা যায় বেগুনিটা ঠিকই তৈরি করে থাকি কিন্তু ফুলে থাকে না বা ক্রিস্পি থাকে না। এই সুজি দিয়ে যদি বেগুনিটা তৈরি করেন, দেখবেন ঘন্টা ধরে একদম ক্রিস্পি থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল। তবে এটা ওই তেল যেটা দিয়ে আমি এখন বেগুনিটা ভেজে নেব। তো উষ্ণ গরম অবস্থায় আমি এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটা আপনার বলতে পারেন একটা অন্যরকম একটা টিপস। এটা দিলে পর বেগুনিটা যেমন মুচমুচে হয় এবং দীর্ঘ সময় ধরে মুচমুচিটা থেকে যায়। ঠিক এইভাবে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করতে হবে, যেরকম পাতলা না আবার অতিরিক্ত ঘন না। ঠিক এরকম ব্যাটারটা যখন আপনারা চামচ নিয়ে উপর থেকে ছেড়ে দেবেন, একদম কেকের ব্যাটারের মতো বাজে বাজে পড়বে। তবে আপনারা বুঝতে পারবেন বেগুনির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। আমি ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। তো এই 10 মিনিটে আমি বেগুনগুলো কেটে নেব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো বেগুন নিয়েছি। এই বেগুন দুটো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন বেগুনটার 2 সাইড আমি সামান্য পরিমাণ কেটে ফেলে দেবো। এই যে বোটাটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি সুন্দর করে একদম স্লাইস করে সাইজ মতো আমি কেটে নেব। ভিউয়ার্স, বাসায় যদি আমরা এরকম দুর্দান্ত স্বাদের বেগুনি তৈরি করতে পারি, তবে কিন্তু বিকেলবেলা আমাদের মামাদের দোকান থেকে কিনে খেতে হবে না। আমরা কিন্তু বাসায় তৈরি করে এটা যেমন মুড়ি মাখার সাথে মেখে খেতে পারি, এমনিতেও কিন্তু যে কোনো সস দিয়ে খেতে পারি। তো ভিউয়ার্স, এই খাবারগুলো কিন্তু একদমই মুখরোচক খাবার। এটা যেমন বাচ্চারা পছন্দ করে তেমনি বয়স্করা পছন্দ করে। এটা কিন্তু সবার রুচি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি কত সুন্দর করে স্লাইস করে কেটেছি। এই যে একদমই একই সাইজের হয়েছে সবগুলো। তো এখন আমি এই বেগুনগুলো ভেজে নেব। তো এর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছি, এটা এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এখন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি ব্যাটারটা কতটা সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স,
ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এখন এই ব্যাটারটা আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেহেতুটা 10 মিনিট ধরে রেস্টে ছিল। ভিউয়ার্স, আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। আর আমি যে আপনাদেরকে এতটুকু শেখানোর চেষ্টা করেছি, তখন আমার সেই সার্থকতা অর্জন হবে। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, একদমই কন্টিনিউ দেখবেন। তো চলুন এবার বেগুনিগুলো ভেজে নেওয়া যাক। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পিস বেগুনি। ওটা ভালো করে আমি হাত দিয়ে মেখে এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার জন্য আমি আগে তেলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরমের মধ্যে বেগুনিগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা আস্তে আস্তে ভালোই গরম হয়েছে। এখন আমি এই তেলগুলো বেগুনির উপর একটু ছিটিয়ে দিচ্ছি। এই বেগুনির উপরে তেলটা ছিটিয়ে দিলে কি হয়, এই পিঠটাও ভালো করে ফুলে ওঠে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই রকম রেসিপি দেখে একদমই পুরো পারফেক্টভাবে বাসায় বেগুনি তৈরি করতে পারবেন। তো আমার বেগুনিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি বেগুনিগুলো তুলে নেব। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার করে এটা তুলে নেবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব বেগুনিগুলো একে একে ভেজে নেব। এরকম রেসিপি ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন, তাহলে দেখবেন একদমই ফুলে উঠবে, ফুলকো বেগুনি হবে এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আপনাদের আর কোনো মন্তব্য থাকবে না যে বেগুনি ফুলে ওঠে না কিংবা এটা ক্রিস্পি হয় না বা অনেকক্ষণ ধরে এই ক্রিস্পিটা থাকে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদমই লুকটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগছে। তো ভালো লাগলে আপনারা আপনাদের সুন্দর মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে।